নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে নিয়েছি একটা গোটা রূপচাঁদা মাছ। তো এই মাছটা কিন্তু আপনারা অনেকেই খেয়েছেন, তো অনেকভাবে খেয়েছেন। আশা করি এভাবে কখনোই খাননি, এটা আমি বলতে পারি। তো অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন। এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। তো এটা কিন্তু একদমই একটা ইউনিক রেসিপি। তো অবশ্যই বলবো বন্ধুরা, স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, স্টেপ বাই স্টেপ ফলো করুন। তাহলে কিন্তু আপনারাও কিন্তু এই ইউনিক রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এখানে মাছের গায়ে কিন্তু আমি দিয়ে দিলাম প্রথমে লবণ সামান্য পরিমাণ, আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ। তো এখন লবণ আর হলুদ ভালো করে কিন্তু আমি মাছের গায়ে মেখে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালো করে মেখে নেব। তো দুপাশেই কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে কিন্তু মাছটা বেশি সুস্বাদু হবে খেতে। তো দেখতেই পাচ্ছেন পুরো বডিটাতে কিন্তু আমি মেখে দিয়েছি। তো এভাবে কিন্তু অপর সাইডেও কিন্তু ভালো করে আমি হলুদটাকে মেখে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে হলুদ আর লবণ আছে, এই হলুদ আর লবণে কিন্তু দু সাইডটাই ভালো করে মেখে নিতে হবে। তো বেশি করে লবণ দেওয়া যাবে না, এতে করে কিন্তু চড়া হয়ে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন মাপ মতোই লবণ হলুদটা মেখে নিতে। তো দেখুন এখানে কিন্তু লবণ হলুদটা আমি ভালো করে মেখে নেব। আর এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। আর দেখুন তেলটাও পুরোপুরি গরম হয়ে এসেছে। এখন আমি একটা একটা করে মাছ কিন্তু ভেজে নেব। তো অবশ্যই প্রথমে মাছের মেথিগুলো ভেজে নিতে চেষ্টা করবেন, তাহলে দেখবেন মাছের মেথিগুলো কিন্তু ভাজলে পরে তেলের যে একটা মানে একটা মচমচে ভাব কিন্তু চলে আসে, মানে তেলটা কিন্তু গরম হয়ে যায় এতটাই সুন্দরভাবে। এটা কিন্তু আর পিসগুলো দিলে কিন্তু আর ভাঙে না। তো অবশ্যই চেষ্টা করবেন যে কোনো মাছ যখন নিয়ে আসবেন আপনারা মেথিগুলোকে প্রথমেই ভেজে নিতে। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে মেথিগুলো বেশি তেলের মধ্যে ভাজা হয়ে যায়, আর মাছগুলো কিন্তু পরবর্তীতে ভাজলে আর ভাঙে না। তো দেখুন এখানে কিন্তু মাছগুলো দেওয়ার পর কিন্তু ভালো করে উল্টে পাল্টে নেবেন, এতে করে সমস্ত মাছের গায়ে কিন্তু তেল লেগে যাবে, আর একটার সঙ্গে কিন্তু আরেকটা লেগে যাবে না। এভাবেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলো আমরা ভেজে নিতে পারি না ভেঙেই। তো দেখুন এখানে কিন্তু মাছের মেথিগুলোকে কিন্তু একটু উল্টো পাল্টে আমি নিয়েছি। এরপর আমি পিসগুলো দেবো। পিস দেওয়ার পরেও কিন্তু ঠিক একইভাবে কিন্তু পিসটাকে আমি তেলের মধ্যে মাখিয়ে নেবো। এতে করে কিন্তু গরম তেলটা যখন লেগে যাবে তখন কিন্তু এর উপরের স্কিনটা আছে সেটা কিন্তু আর অন্য মাছের সঙ্গে লেগে যাবে না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবেই কিন্তু সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো একইভাবেই কিন্তু ভেজে নেব সমস্ত মাছগুলোকে। তো দেখুন এখানে কিন্তু 4টে পিস দিয়েছি, বড় বড় পিসগুলো দেখেই বুঝতে পারছেন। তো এ থেকে মানে এখানে বড় পিস দেওয়াতেও কিন্তু এটা ভেঙে যাবে না, যেহেতু আমি প্রথমেই মাছগুলোর পিসগুলোকে একটুখানি তেলের মধ্যে উল্টে পাল্টে নিয়েছি, যার জন্য কিন্তু মাছের যে গায়ের যে স্কিনটা আছে সেটা কিন্তু মানে অয়েলি হয়ে গেছে, যার জন্য কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে যাচ্ছে না। তো দেখুন এখানে সমস্ত মাছগুলো কিন্তু আমি ভেজে নেব। আর এদিকে দেখুন আমি মাছের সঙ্গে যে উপকরণগুলো দেবো সেগুলো হচ্ছে একটা বেগুন আর একটা আলু। তো এখানে কিন্তু একদম নতুন, এটা শীতের সবজি। আর এখানে দেখুন 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি তিল, সাদা তিল। আর এর সঙ্গে কিন্তু আমি মেশাবো আরও সর্ষে। তো এখানে আমি 2 চামচ যেমন তিল নিয়েছি, সেরকম 2 চামচ কিন্তু এখানে আমি নিয়ে নিচ্ছি সর্ষে। তো এই সর্ষের সঙ্গে কিন্তু অবশ্যই বলছি, এই লঙ্কা আর লবণ দিতে ভুলবেন না, কারণ যে কোনো সর্ষে আপনারা যে কোনো রেসিপিতেই দিন না কেন, সেটা যদি লবণ আর যদি লঙ্কা দিয়ে বেটে নেন তাহলে সর্ষের যে তিতা ভাবটা সেটা কিন্তু চলে যায়, একদম আর তিতা লাগে না। তো অবশ্যই বন্ধুরা দেখুন এখানে কিন্তু বেগুন আর যে আলুগুলো আছে সেগুলো কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি। বেগুনগুলোকে একটু লম্বা করে কেটে নিয়েছি, আর আলুটাকেও কিন্তু মাঝখানে কেটে লম্বা করে কেটে নিয়েছি। যেহেতু আলুটা একটু বড় সাইজের ছিল তো মিডিলে কেটে নিয়েছি। যদি ছোট সাইজের আলু হয় তাহলে কিন্তু মিডিলে কাটার কোনো দরকার নেই, একদম লম্বা চির করে নেবেন। তো দেখুন এখানে লবণ হলুদ আমি দিয়ে দিয়েছি, আর এখন এখানে একটা বিশেষ উপকরণ দেবো, সেটা হচ্ছে চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো দিয়ে যদি এভাবে মেখে নিয়ে আপনারা বেগুনগুলোকে ভাজেন তাহলে কিন্তু বেগুনগুলো চুপসে যাবে না, আর খুব সুন্দরভাবে কিন্তু এটা ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত উপকরণগুলো আমার রেডি হয়ে গেছে, এদিকে মশলাটাও আমার রেডি হয়ে গেছে, আর এদিকে দেখুন বেগুনটা যে আছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। তো অবশ্যই বেগুন ভাজার সময় একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে তেল যখন গরম হয়ে যাবে প্রচণ্ড তখন কিন্তু গরম অবস্থাতেই দিতে হবে, আর হিটটাকে কিন্তু না কমিয়ে ভেজে দিতে হবে। এতে করে কিন্তু বেগুনগুলো চুপসে যাবে না, আর খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু গরম তেলের মধ্যে কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু যে বেগুনের যে আছে গায়ের মধ্যে যে চালের গুঁড়োটা লেগে আছে, এর জন্য কিন্তু বেগুনটা কিন্তু চুপসে যাবে না সহজে, আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আর কোনো রকম কিন্তু চুপসায়নি। তো এটা কিন্তু নামানোর পরেও চুপসে যাবে না। তো দেখুন এখানে কিন্তু বেগুনগুলো নামিয়ে নিয়েছি। তো এক এক করে এরকম অল্প অল্প করে বেগুন দিয়ে ভাজবো। সমস্ত বেগুনগুলো কিন্তু একসঙ্গে দিতে যাবেন না, তাহলে কিন্তু তেলটা কিন্তু বেশি দিতে হবে, কারণ অল্প তেলের মধ্যে যদি আপনারা এরকম
রকম করে ভাজেন তাহলে কিন্তু বেগুনগুলো চুপসে যাবে। তো দেখুন এখানে কিন্তু বেগুন ভাজার পরেও কিন্তু অবশিষ্ট তেল অনেকটাই আছে। তো এই অবশিষ্ট তেলের মধ্যে কিন্তু আলুগুলোকে আমি একটুখানি ভেজে নেব। তো এতে করে কিন্তু আলুগুলো কিন্তু এখানে ভাজা হয়ে যাবে। আর অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে ঝোলের জন্য রেডি করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আলুগুলো কিন্তু দিয়ে দিয়েছি আমি, আর আলুগুলোকে কিন্তু এখানে ভেজে নেব। তো এটা যেহেতু নতুন আলু, এটা কিন্তু খুব সহজেই ভাজা হয়ে যাবে। তো দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো হালকা একটু লবণ। তো এটা কিন্তু আলুর শুধু ভাজার জন্য লবণটা দিলাম, এটা কিন্তু ঝোলের লবণ দিইনি। ঝোলের লবণ আমি পরবর্তীতে আবারও দেব। তো এখানে স্বাদ মতো শুধু লবণটা দিয়েছি আমি আলু ভাজার জন্যই। তো বন্ধুরা দেখুন এখানে আমি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তো এখানে কড়াইটাও কিন্তু গরম হয়ে গেছে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা যেহেতু আমি সর্ষের সঙ্গে বেটে নিয়েছি, তো সেই আন্দাজ মতো কিন্তু এখানে আমি 4টে দিয়ে দিচ্ছি, যাতে বাচ্চারা খুব সুন্দরভাবে খেয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে কাঁচা লঙ্কা দেওয়ার পর কিন্তু আমি দিয়েছি কালো জিরে। তো সর্ষের সঙ্গে যদি কালো জিরে সম্বার দেওয়া যায় তাহলে কিন্তু সেই রেসিপিটা দুর্দান্ত হয়। তো অবশ্যই চেষ্টা করবেন সর্ষের সঙ্গে অবশ্যই কালো জিরে সম্বারে দিতে। তো বন্ধুরা দেখুন এখানে গুলিয়ে রাখা মশলাগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। আর এখন আমি সামান্য একটু জলও দিয়ে দিলাম, বাটিতে যে মশলাটা লেগেছিলো সেই জল, মানে সেই বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এতে করে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মশলাটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ। তো যেহেতু বেগুন ভাজার সময় লবণ ছিল আর আলুর সময়ও কিন্তু লবণ ছিল ভাজার সময়, তো সেই আন্দাজ মতো কিন্তু লবণটা দিতে হবে, যাতে করে লবণটা চড়া না হয়ে যায়। তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে প্রায়। এদিকে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে, আবার এদিকে কিন্তু মশলাটাও কষানো হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কষানো মশলার মধ্যে কিন্তু ভাজা আলুগুলো আমি দিয়ে দিলাম। তো যেহেতু আলুগুলো আগের থেকে ভেজে নেওয়া, তো আলুগুলো কিন্তু বেশি করে ভাজার কোনো দরকার নেই। এখন আমি এখানে দিয়ে দেবো মাপ মতো জল। তো আপনারা যে পরিমাণ লবণ দেবেন সেই আন্দাজ মতো কিন্তু জলটা দেবেন। তো বন্ধুরা দেখুন এখানে আমি 1.5 বাটির পরিমাণ কিন্তু এখানে আমি জল দিয়ে দিয়েছি। তো আপনারা কীরকম স্যুপ রাখবেন বা গ্রেভি করবেন সেই আন্দাজ মতোই জলটা দেবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি 1.5 বাটির মতো জল দিয়ে দিয়েছি, আর জলটাকে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ না জাল হয়ে যাচ্ছে ঝোলের। তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি একদম জাল করে নিয়েছি আমি, 5 মিনিটের মতো পুরোপুরি জাল করে নিয়েছি। এতে করে কিন্তু অবশিষ্ট যে আলুগুলো শক্ত ছিল সেটুকু কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঝোলের জলটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। তো এখানে কিন্তু গোটা মাছটাই আমার লাগবে না, যে কয়েকটা পিস লাগবে সেই কয়েকটা পিসই আমি এখানে দিয়ে দেবো। তো দেখুন এই অবস্থায় কিন্তু হিটটাকে আমি একটুখানি কমিয়ে রেখেছি, কারণ এখানে যেহেতু পুরোপুরি জাল হয়ে গেছে, এখন আমাকে সমস্ত উপকরণগুলো দিতে হবে। এক এক করে মাছ দেবো, মাছের পরে মাছটা যখন একটু জলটা গরম হয়ে আসবে, ফুটে উঠবে, তখন কিন্তু আমি এখানে দিয়ে দেবো আমার ভেজে রাখা বেগুনগুলো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু মাছগুলো দেওয়ার পর কিন্তু জলটা কিন্তু ফুটে উঠেছে, জাল হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দেবো এখানে ভেজে রাখা বেগুনগুলো। তো দেখতেই পাচ্ছেন ভেজে রাখা বেগুনগুলো দেওয়ার পর কিন্তু আমি বেশিক্ষণ জাল করব না, যেহেতু বেগুনগুলো একটুখানি ঠান্ডা হয়ে গেছে, তাই জলটাকে কিন্তু আরও একটু গরম করে নিতে হবে, ঝোলের জলটাকে, যার জন্য একটুখানি জাল করে নেওয়া। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এক এক করে সমস্ত বেগুনগুলোকে আমি উপরে ছড়িয়ে দেবো, আর উপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ ধনেপাতা। তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসার মতো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে যে ধনেপাতাটা নিয়েছি আমি কুচি কুচি করে কুচিয়ে নেবো, আর এরপরে কিন্তু উপরে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে এখানে কিন্তু পুরোপুরি কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর কিন্তু 1 সেকেন্ডের মতো একটুখানি ওলট পালট করে ধনেপাতাটাকে জাল করে নেব। আর যে সমস্ত নতুন বন্ধুরা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটি ক্লিক করে রাখার পর অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও এই নতুন রেসিপিগুলো দেখতে পারেন। আর যে সমস্ত পুরনো এবং নতুন বন্ধুরা সঙ্গে আছেন, শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা অবশ্যই বলছি, যারা নতুন দেখছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যে সমস্ত বন্ধুরা শুরুর থেকে শেষ অবধি আছেন, নতুন এবং পুরনো বন্ধুরা, তাদেরকে অবশ্যই বলবো কমেন্ট করার আগে কিন্তু অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা অবশ্যই যখন কমেন্ট করবেন একটি লাইক দিবেন, আর
বেশি বেশি করে আপনারাও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন, যাতে তারাও এই নতুন নতুন রেসিপিগুলো দেখতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি। আর গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম রেসিপি থাকে, তাহলে কিন্তু এক থালা ভাত অনায়াসে সবাই খেয়ে নিতে পারবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু রেসিপিটা দেখতে খুবই লোভনীয় হয়েছে। তো অবশ্যই আপনাদেরকে বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কতটা কালারটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।